আপনারা জেনে নিন বিশেষ একটা যোগের সম্বন্ধে বলছি। চর রাশির ঘর আছে আমাদের এই ছকটার মধ্যে। চর রাশির ঘর আছে। চর রাশির ঘর কোনটা? মেষের ঘর, কর্কটের ঘর, তুলার ঘর এবং মকরের ঘর। এই চারটি হচ্ছে চর রাশির ঘর। তাহলে মেষের ঘর এইটা পাচ্ছি, কর্কটের ঘর এটা পাচ্ছি, তুলার ঘর এটা পাচ্ছি, মকরের ঘর এটা পাচ্ছি। এই চারটি হচ্ছে চর রাশির ঘর। এই রাশিতে রবি, বৃহস্পতি, চন্দ্র, শুক্র, মঙ্গল, বুধ এই যে গ্রহ আছে, এই গ্রহের মধ্যে যে কোনো একটি গ্রহ যদি চর রাশিতে থাকে, যে কোনো একটি গ্রহ যদি চর রাশিতে থাকে, তাহলে সেই ব্যক্তি দানশীল বা সেই জাতক জাতিকা দানশীল। যদি চর রাশিতে দুটো গ্রহ বসে থাকে, এখানে একটা এখানে একটা, বা এখানে একটা এখানে একটা, দুটো গ্রহ যদি বসে থাকে, তাহলে সে সকলকে বশ করতে পারবে। সেই জাতক বা জাতিকা সকলকে বশ করতে পারবে। যদি চর রাশিতে এই যে চারটি চর রাশিতে যদি তিনটে গ্রহ থাকে, এখানে একটা এখানে একটা এখানে একটা, বা এখানে একটা এখানে একটা বা এখানে একটা, তিনটে যদি গ্রহ বসে থাকে, সে লোক বিখ্যাত এবং যশস্বী হয়ে থাকে। আর যদি চর রাশিতে যদি চারটি গ্রহ বসে থাকে, রবি, বৃহস্পতি, শুক্র, শনি, মঙ্গল, বুধের মধ্যে চারটি গ্রহ চর রাশিতে যদি বসে থাকে, সে ধনী এবং পুত্রবান। তাহলে আপনাদের ছকে দেখে নিন চর রাশি কোন ঘর থেকে বলছি, আর চর রাশিতে এই গ্রহগুলো বসে আছে কিনা। একটা বসে থাকলে কি হয়, দুটো গ্রহ বসে থাকলে কি হয়, তিনটে গ্রহ বসে থাকলে কি হয়, এবং চারটি গ্রহ বসে থাকলে চর রাশিতে কি ফল দেয়। আপনারা আপনাদের ছক থেকে এটা দেখে নিন। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নমস্কার।